এই খরগোশটা তার দাঁত দিয়ে গাছ কাটতে অনেক বেশি পছন্দ করত, কিন্তু যখনই হঠাৎ করে সেখানে অনেক জোরে জোরে বাতাস শুরু হয়ে গেলে সে বুঝতে পারে এটা একজন মানুষের দাড়ি। আর অনেক বছর ধরে সেই খরগোশটা তার দাড়ির মধ্যেই বসবাস করছিল। যখন লোকটা তার দাড়িগুলোকে শুকিয়ে নেয় তখন খরগোশটা তার দাড়ির মধ্যে একটা নতুন গাছকে দেখতে পায়, কিন্তু সেটাকে কাটতে গেলেই আকাশের উপর থেকে তার উপরে একটা সাবানের ফেনা পড়ে যায়, কারণ লোকটা তার দাড়িতে শেভিং ক্রিম লাগাচ্ছিল। তখন ফেনাগুলো শেষ হলেই আকাশ অন্ধকার হয়ে গিয়ে সেখানে অনেক ভয়ঙ্কর একটা লাইটের আলো আসতে শুরু করে দেয়। খরগোশটা উপরে তাকালে তিনটা এলিয়েনদের ইউএফও দেখতে পায়, কারণ লোকটা মেশিন দিয়ে তার দাড়িগুলোকে শেভ করছিল, যার কারণে খরগোশটার ঘর নষ্ট হয়ে গেলেও খরগোশটা হার না মেনে দাড়ির অন্য পাশে চলে যায়। তখনই সেখানে অনেক ভয়ঙ্কর ভূমিকম্প আসতে শুরু করে দেয়, কারণ সেই লোকটা তার দাঁত ব্রাশ করছিল। এরপর খরগোশটা যখনই ঘুমিয়ে যায় তখনই হঠাৎ করে আকাশ থেকে অনেক গরম তাপ আসতে শুরু করে দিলে তার শরীরটা অনেক জ্বলতে শুরু করে দেয়, কারণ সেই লোকটা রোদ পোহাচ্ছিল। এরপর লোকটা তার দাড়িগুলোকে আঁচড়াতে শুরু করলে কাঠবিড়ালির দুনিয়াতে তুফান শুরু হয়ে যায়। এরপর সে যখনই গাছ খেতে যায় তখনই লোকটার দাড়ির মধ্যে পানি পড়ে যায়, যার কারণে সেখানে অনেক ভয়ঙ্কর একটা বন্যা শুরু হয়ে গেলে বেচারা খরগোশটা সেই বন্যার সঙ্গে ভেসে